পরীক্ষায় হঠাৎ করে এমন অঙ্ক চলে আসলে কি করবে দেখে নাও। বলেছে 6টি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। আচ্ছা, এখানে বলেছে 3 যোগ করতে হবে প্রত্যেকটার সাথে। এবার আমাকে বলো ছখানা সংখ্যা আছে, 6টি সংখ্যার সাথে যে 3 যোগ করি তাহলে আমাদের গড়ও 3 তো বাড়বে। আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে 15 প্লাস 3 তাহলে কত আসছে 18। তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে যদি 3 যোগ করি তাহলে আমাদের গড় কত হয়ে যাবে তখন 18। তার মানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এরপর আচ্ছা, এই অঙ্কটা কি বলছে দেখি, একদম পুরো সেম টু সেম, শুধু আগেরটা যোগ ছিল, এখানে দেখো বিয়োগ বলেছে। আচ্ছা, 7খানা সংখ্যার সাথে 7টি সংখ্যা থেকে যদি 4 আমি বিয়োগ করি তাহলে আমাদের গড়ের থেকেও কি হবে? 4 বিয়োগ হবে। তাই যদি হয় তাহলে 12 মাইনাস 4 কি আসছে? 8। তাহলে 8 কোন অপশনে আছে? অপশন সি তে আছে। আশা করি জিনিসটা বোঝা গেছে। এরপরে এরকম টাইপের আরো দুটো অঙ্ক করব, তাহলে একদম পুরো তোমাদের মেথড একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটা কি বলছে দেখে নি। বলছে 5টি সংখ্যার গড়, এখানে 5 হবে না, এখানে হবে 50। বলছে প্রতিটির সাথে 2 গুণ করলে, প্রতিটির সাথে মানে কি 5টি সংখ্যার সাথে 2 গুণ করব, 5টি সংখ্যার সাথে 2 গুণ করব মানে কি আমাদের গড়ও কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। তার মানে 50 ইন্টু 2 কত হবে? 100। 100 কোন অপশন আছে? অপশন বি তে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। চলে আসি পরের অঙ্কে। এই অঙ্কটা কি বলছে একবার দেখে নি। বলছে 12টি সংখ্যার গড় 15 হলে প্রত্যেকটির সাথে 3 দিয়ে ভাগ করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। একদম একই রকম, 3 দিয়ে ভাগ করেছে মানে কি আমি গড়কেও 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 15কে যদি 3 দিয়ে ভাগ করে দিই অ্যান্সার কি আসবে? 5। তাহলে 5 একমাত্র কোন অপশন আছে? অপশন এ তে। জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? যদি বোঝা না যায় অবশ্যই কমেন্ট করে জানাবে।